ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে। আজকের ভিডিওটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি শেয়ার করব গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা সাজেশন, যেগুলো থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। প্রবন্ধ রচনা বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভালোভাবে প্রস্তুতি নিলে 10-এর মধ্যে 8 থেকে 9 নম্বর খুব সহজেই পাওয়া যায়। তাহলে চলো দেখে নিই এই বছরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধের নাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর কি ধরনের আলোচনা চাইছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখে নিই এই বছরে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কি কি মাধ্যমিকে প্রবন্ধ রচনা আসতে পারে সেগুলো আমরা দেখে নিই। তাহলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথম রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এই বিজ্ঞান ও কুসংস্কারে একটি অথবা দিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দুটো প্রশ্ন আলাদা হলেও উত্তর কিন্তু একই হবে। দ্বিতীয় রচনা হিসেবে নেওয়া হয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আর এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ রচনায় আরো কিছু অথবা হিসেবে দেওয়া হয়েছে। অথবা প্রথম হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ, তারপরে হচ্ছে বিজ্ঞানের সুফল ও কুফল। এই তিনটে রচনার উত্তর কিন্তু একই হবে, তাই এই রচনাটাও তোমরা ভালোভাবে দেখে রাখবে। তারপরে 3 নম্বর রচনা হিসেবে নেওয়া হয়েছে বিজ্ঞানের অগ্রগতি ও বর্তমান সমাজ। 4 নম্বর রচনা হিসেবে নেওয়া হয়েছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। 5 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 6 নম্বর হচ্ছে বাংলার উৎসব। 7 নম্বর রচনা হচ্ছে একটি বটগাছের আত্মকথা। আর 8 নম্বর হিসেবে নেওয়া হয়েছে সাহিত্য পাঠের মূল্য। 9 নম্বর রচনা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য এবং 10 নম্বর তোমার জীবনের লক্ষ্য। আমি কিন্তু তোমাদের সামনে 10টি রচনা কিন্তু তুলে ধরেছি। তোমরা কিন্তু অবশ্যই টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই 10টি রচনা ভালোভাবে অনুশীলন করবে এবং এই 10টির মধ্যে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণভাবে পড়ে রাখবে সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তারপরে হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, বাংলার উৎসব। এই কয়েকটা রচনা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে। তাহলে এই ছিল আজকের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলো। তোমরা শুধু এই রচনাগুলো শুধু মুখস্থ নয়, প্রতিটি টপিক নিজে নিজে লিখে প্র্যাকটিস করো। লেখার সময় সাবধানতা রাখবে। তাহলে লেখার সময় কি কি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু তোমরা ভালোভাবে শোনো। প্রথমে যখন তোমরা রচনাটা লিখবে, অনুচ্ছেদ বিভাজন ঠিক রাখতে হবে। যখন রচনাগুলো লিখবে তখন অনুচ্ছেদগুলো যেন ঠিকভাবে রাখা যায় সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তারপরে হচ্ছে রচনা যখন লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বানান যাতে ভুল না হয়। বানান ভুল হলে কিন্তু নম্বর কাটার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই বানান যাতে ভুল না হয় সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর লেখার মধ্যে যুক্তি ও উদাহরণ থাকা জরুরি। অর্থাৎ লেখা যখন তোমরা লিখবে অবশ্যই কোটেশন এবং কিছু উদাহরণ দিলে খুবই ভালো লাগবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এমন আরো সহায়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি হচ্ছে শুভ টিচিং বাংলা চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নিচে কমেন্টে জানাও আর কি কি নিয়ে ভিডিও চাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।